যে বগুড়া জেলার মুরব্বী, আসলে আমি মুরব্বী না, যিনি আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি হচ্ছেন আমাদের বগুড়া জেলার বক্তাগণের সবচাইতে মুরব্বী। এক ওয়াজে আপনারা শুনছেন যে আমি বদরুল রশিদের দাদা। এই হিসাবে আজকে বগুড়া জেলার সবচাইতে মুরব্বী এবং জননন্দিত বক্তা আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আমন্ত্রণে আজকের ইফতার মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে পরিচালনার দায়িত্ব দান করেছেন, যে সমস্ত আলেম ওলামা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছেন এবং আমার সামনে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আজকের প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছেন, আমরা খুশি না বেজার? আমি শেষ করি 2 মিনিটে, লক্ষ্য করুন। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম শুধু রোজার গুরুত্ব দিলে হবে না, একই সূরার ভেতর আল্লাহ জিহাদের কথাও বলেছে, কোরআনের বিচার ব্যবস্থার কথাও বলেছে। ওই জিহাদ করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে বিচার করার দরকার আছে না নাই? এই যাবার আগে আপনারা শুনলেন আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছিলেন, গতকালকে সেই 2 জন ঘাতককে ভারতে গ্রেফতার করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সরকারের মাধ্যমে ভারতের কাছে দাবি করব এবং সরকারের প্রতি আহ্বান করব, যেই শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হলো, এদের শুধু গ্রেফতার নয়, বাংলাদেশে ফিরে এনে প্রকাশ্য দিবালোকে যেই রকম হাদি ভাইকে হত্যা করা হয়েছিল, একই রকম ভাবে কুতিবা আলাইকুমুল কিসাসের বিধান অনুযায়ী প্রকাশ্য দিবালোকে তাদেরকেও ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে হবে। আজকে যদি এক হত্যাকারীর বিচার কোরআন দিয়ে হতো, এই বাংলাদেশে আর কোনো হত্যা হতো, আর কোনো ধর্ষণ হতো? কিন্তু বাংলাদেশে কোরআনের বিচার কি হয়? এই জন্য বাংলাদেশে চোর হয়ে জেলের মধ্যে ঢোকে, আবার জেলখানার থেকে ডাকাত হয়ে বের হয়। কথা কোন না গা? এই জন্য সরকারকে বলি, ঘাতকদের ফাঁসির দড়িতে ঝুলান। আর 2 নম্বর দাবি, এই হত্যাকারীদের কারা ইন্ধন দিল, কাদের ইশারায় শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, এর পিছনে কারা রাঘব বোয়াল আছে, তাদেরকেও বের করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণে এরা তো হলো চুচরো পুটি, আর বড় বড় ভোল শোল বোয়াল আর শৌল মাছ কিন্তু বাকি আছে। এদেরকে বের না করলে এই রহস্য উদ্ঘাটন করা যাবে? তাহলে আসেন, আমরা কোরআনকে সম্মান না করলে রোজার সম্মান রক্ষা হবে না। তাহলে এই কোরআনকে আমরা কেমনে সম্মান করব? হাদিসে রাসূল বলেছেন কোরআনের হক হলেন 4টি। জোর বলেন কয়টি? এই 4টি হক যদি কেউ আদায় করে, কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? আজকে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, কোরআন আপনি পড়বেন আপনার কোনো বিপদ হবে না, কোরআন আপনি বুঝবেন আপনার কোনো বিপদ হবে না, আপনি কোরআন নিজে মানবেন আপনি কোনো বিপদ হবে না, কিন্তু কোরআন কায়েমের যখনই আন্দোলন করতে যাবেন তখনই আপনাকে বিপদে পড়তে হবে। এই বাংলাদেশে হুজুর আর আলেম কম নাই, তারাই বিপদে পড়েছে যারা বাংলাদেশে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। এই জন্য কি আমরা এই দিনের পথ থেকে দূরে সরে দাঁড়াবো? এইবার ইসলামপন্থীরা ক্ষমতায় যায়নি, কোরআন দিয়ে বাংলাদেশ চলতেছে না, এই জন্য আপনাদের মন খারাপ। আমরা বিশ্বাস করি আমরা হারি নাই, আমাদের পরিকল্পিত করে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। এটা জাতির কাছে পরিষ্কার। রিজওয়ান হাসানার সাক্ষাৎকারের মাধ্যমে এটা জাতির কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, এই দেশের মানুষ যেই চেষ্টা করেছে, আমরা যেই চেষ্টা করেছি, আমাদের বগুড়ায় একটা কথা আছে, হাতি মরলেও লাখ, হাতি বাঁচলেও লাখ। আমাদের কাজ হলো চেষ্টা করা। আমরা চেষ্টা করে করে মরে যাব, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। তার কারণ ইমানদারদের চূড়ান্ত সফলতা কোথায়? আখিরাতে জান্নাত পাওয়ার মাধ্যমে। এই জন্য বলবো, হতাশা নয়, টেনশন নয়, দিন কায়েমের আন্দোলন করে চেষ্টা করে করে আমরা কবরে চলে যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ।
তার কারণ নূহ নবী 950 বছর দিনের দাওয়াতি কাজ করে 82 জন মুসলমান হয়েছিল। নূহ নবী কি ব্যর্থ হয়েছে? না, ব্যর্থ বলা যাবে না। আমাদের কাজ হলো চেষ্টা করা। আমরা হলাম এই জমিনে দিন কায়েমের কিষেন বোঝেন না? শ্রমিক ভালো করে বোঝেন। আমরা সবাই মিলে যদি 2 বিঘা জমি ধান লাগানো চুকে নেই 10,000 টাকা দিয়ে, কয় হাজার? সবাই মিলে ধান লাগাইছি, আসরের আগে শেষ। কিন্তু ধান লাগান শেষ হয়ে যাওয়ার পরে গরু এসে ধান খাইয়ে ফেলছে, অথবা বন্যা এসে ধান ভাইসা চলে গেছে। এখন বলেন তো 10,000 টাকা আমরা পাবো কি পাবো না? মালিক আমাদের টাকা দিতে বাধ্য। আমাদের কাজ ছিল ধান লাগানো, ওখানে ধান হলো কিনা, না গরু খেলো না ভাইসা গেল, ওটা দেখার দায়িত্ব গারস্থর। একই রকম আমাদের দায়িত্ব এই বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য চেষ্টা করা। আমরা চেষ্টা করতে করতে মরে যাব, কোরআন বিজয় হলো কিনা এটা দেখার দায়িত্ব আল্লাহর। আমরা যেই চেষ্টা করব এর ফলাফলে আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব। এই জমিনে কোরআন বিজয়ের কাজ করতে করতে মৃত্যুবরণ করে চলে যাব, তারপরও কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন একটাবার হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমৃত্যু কোরআন বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আমাদের মধ্যে কথা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক, বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় বক্তা। আমাদের বগুড়ায় আমরা যত বক্তা রয়েছি আমাদের সবার মুরব্বী, আমরা সবাই যাকে চাচা বলে বাপজান বলে ডাকি, আমাদের সকলের মাথার তাজ, আমাদের মুরব্বী আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আমি চাচা জানকে আজকের এই প্রোগ্রামের সমাপনী কথা এবং আখেরি মোনাজাত পরিচালনা করা পর্যন্ত এই প্রোগ্রামে তার কথা বলার জন্য আহ্বান করছি। এখন কথা বলছেন আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আমি হুজুরকে কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই পাশে শুনে দিবেন। আমার ভাতিজা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব বললেন যে বগুড়া জেলার মুরব্বী। আসলে আমি মুরব্বী না, যিনি আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি হচ্ছেন আমাদের বগুড়া জেলার বক্তাগণের সবচাইতে মুরব্বী। এক ওয়াজে আপনারা শুনছেন যে আমি বজলুর রশিদের দাদা। এই হিসাবে আজকে বগুড়া জেলার সবচাইতে মুরব্বী এবং জননন্দিত বক্তা আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আমন্ত্রণে আজকের ইফতার মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে পরিচালনার দায়িত্ব দান করেছেন, যে সমস্ত আলেম ওলামা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছেন এবং আমার সামনে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পবিত্র রমজান শীর্ষক আলোচনার পূর্বে একটা কথা, এখানে দুজন বক্তার মুখ থেকে আমি শুনলাম যে শরীফ ওসমান হাদির আসামিকে গ্রেফতার করা হয়েছে। কোথায়? বাংলাদেশে না ভারতে? আপনারা বলেন তো, যে 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে তারা শরীফ ওসমান হাদিকে, শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। কিন্তু আপনারা বলেন তো, হাজার হাজার ছাত্র জনতাকে যার হুকুমে হত্যা করা হয়েছে সেই ফ্যাসিস্ট হাসিনা এখন কোথায় আছে? তাহলে তাকে গ্রেফতার করা হয় না, তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি, করা হয়েছে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা বলেন তো, এই গ্রেফতারের ভিতরে একটা নাটক আছে না নাই? সেই নাটকটা হলো, আজকেই ফেসবুকে দেখলাম যে শরীফ ওসমান হাদিকে হত্যা করার পিছনে কারণ হচ্ছে ডাকসুর ভিপি ছাত্র শিবিরের সাদেক কায়েম এবং শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে মেয়েটা সবচাইতে বেশি কান্নাকাটি করছে, এরাই নাকি হত্যার ইন্ধনদাতা। তার মানে বোঝা গেল শরীফ ওসমান হাদির আসামিকে গ্রেফতার করে ভারত একটা বিশাল চাল চালতেছে বাংলাদেশের
আলেম ওলামাদেরকে অত্যাচার করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? ভোটের মাধ্যমে শুধু ইসলামকে, কোরআনকে তারা পরাজয় করে নাই, ভোটের মাধ্যমে যেটা আমরা বলতেছি ইঞ্জিনিয়ারিং করার কারণে পরাজিত করেছে। শুধু এটা করে ওরা ক্ষান্ত হয় নাই, এরপরেও এরা আরো নানা ধরনের চক্রান্ত করবে। এই কথাটাই আপনাদের কাছে বলে আমি পবিত্র রমজান মাসের গুরুত্বের কথা বলতেছি। যেনারা আমার ভাস্তারা বলতেছে বিচার হবে, বিচার বাংলাদেশে আছে। বিচার কখন হবে? যখন আল্লাহর কোরআন অনুযায়ী এই বাংলাদেশ চলবে, তখন হবে বিচার। আর এখন যত হচ্ছে সব বিচারের নামে অবিচার। আজকেই দেখলাম যে আওয়ামী লীগের একজন নেতা জেল থেকে বের হয়েছে, বিএনপির একজন এমপি তাকে ফুলের মালা গলা দিয়ে বরণ করে নিচ্ছে। কি দেখতেছি আমরা? তার মানে বোঝা গেল আবার সেই ফ্যাসিস্টকে যে কোনো মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসন করবে। আবার কোরআন বিজয়ের আন্দোলন যারা করতেছে তাদেরকে আবার কোন ঠাসা করার চেষ্টা করবে। আজকে দেখেন গোটা পৃথিবীর ভিতরে ইরান একটু মুসলমানদের মধ্যে শক্তিশালী দেশ, ঠিক কিনা বলেন? কিন্তু এই রমজান মাসেই তাদেরকে দারুণভাবে কোণঠাসা করার জন্য চেষ্টা করতেছে। আজকে তাদের যত তেলের খনি ছিল সমস্ত খনিতে তারা আগুন লাগাই দিচ্ছে। এইভাবেই পৃথিবী মুসলমানদেরকে এভাবে দমিয়ে রাখার চেষ্টা করতেছে সব জায়গায়, আমাদের বাংলাদেশেও করবে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদেরকে তো সবাইকে যেতেই হবে, কি বলেন? যেভাবেই হোক। দুনিয়াতে আমরা এসেছি কি থাকার জন্য না যাওয়ার জন্য? যেভাবেই হোক। ওই ডোনাল্ড ট্রাম্পও চলে যাবে, ওই যারা আজকে শক্তির অহংকার করতেছে তারা সকলেই চলে যাবে। কিন্তু আমাদের চলে যাওয়াটা সাধারণভাবে যেন আমরা না যাই, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, আমরা 12 মাসের মধ্যে কোন মাসে দিনের বেলায় সবচাইতে আল্লাহকে বেশি ভয় করি? রমজান মাসে রাতের বেলা কিন্তু না, দিনের বেলা। দিনের বেলা আমরা ভয় কেন করি? না, দিনের বেলা আমরা কারা ভয় করি? যারা রোজাদার। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের উপরে রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ফরজ ছিল, কিন্তু এভাবে একমত ছিল না। এখানে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আপনারা বলেন তো, সেহরি খাওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কোনো কিছু খাইছি? ইচ্ছা করলে খাওয়া যেত, কিন্তু কেন খাইনি? কার ভয়? আল্লাহর ভয়। আমি প্রকাশ্যে এবং গোপনে কোনো জায়গায় খাচ্ছি না রোজা থাকার কারণে। হঠাৎ যদি ওযু করতে করতে এক ফোঁটা পানি অসতর্ক মুহূর্তে আমার গলার মধ্যে যায়, আমি দেইনি কিন্তু হঠাৎ গেছে, আপনি বলেন তো ওই পানিকে আপনি ঢুকে চিবি করবেন? আপনি কি করবেন? ওয়াক ওয়াক করে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দা যে গলার মধ্যে পানি গেল, এটা তো দুনিয়ার কেউ দেখেনি। এরপরেও এই যে ওয়াক ওয়াক করে এই পানিটা বের করার চেষ্টা করতেছে, কারণ কি? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তারা মুত্তাকি হবে। একমাত্র মুত্তাকি হওয়ার আমলের নামই হলো রোজা রাখা। মানে এত ভয় কোনো আমলের মধ্যে নাই। এই যে আমরা নামাজ পড়ি, আপনারা বলেন তো যত ইবাদত আছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। আমরা যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ি রোজা থাকি, নামাজ পড়ে না রোজা থাকে, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে না রোজা আছে, কয় ভাই আমি নামাজ পড়ি না কিন্তু রোজা আছি। কিন্তু হাদিস অনুযায়ী আল্লাহ রাসূলের 4টা হাদিস শোনেন। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই।
তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে তার রোজা হবে? যেরকম হবে। তারপরে বলতেছে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে হলো আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না সে হলো কাফের। তাহলে আপনারা বলেন তো, যে ব্যক্তি সেহেরি খালো, ফজরের নামাজ পড়লো না, জোহরের নামাজ পড়লো না, আসর হয়তো পড়লো, ইফতারের কারণে মাগরিব হয়তো ধরলো, মাঝখানটি 2 ওয়াক্ত নামাজ বাদ দিল, তার কি রোজা হলো? তাহলে এখানে আমাদের রোজাদারের খেয়াল করতে হবে, শুধু আল্লাহর ভয়ে না খেয়ে থাকার নাম রোজা না। নামাজ যদি আমার রোজার মধ্যে না থাকে, একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে এখন কি বুঝলেন? বাংলাদেশের অধিকাংশ রোজাদারই নামাজ পড়ে না, এটা আমি খেয়াল করে দেখছি, খালি রোজা থাকে। তো যাই হোক, এরপরে দেখেন এই নামাজটা কিন্তু আল্লাহর একটা 1 নম্বর ইবাদত। কয় নম্বর ইবাদত? কিন্তু এই নামাজটা কি মানুষ আল্লাহর জন্য পড়ে? না না না, আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু অনেক লোক নামাজ পড়ে, যার কারণে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক মুসল্লি আছে যারা জাহান্নামী হবে, কারণ তারা আল্লাহর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এখানে 2টা জিনিস আছে, আল্লাহ এবং মানুষ। যারা হজ করে, টাকা পয়সা যাদের আছে, এই হজগুলো কি মানুষ শুধুমাত্র আল্লাহর জন্য করে? দেখবেন খেয়াল করে, অনেক হাজির নামের আগে আলহাজ না বললে বেজার হয়, হয় কি হয় না? তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ করে। এই যে মানুষ সামর্থ্যবান জাকাত দেয়, আপনারা বলেন তো এই জাকাত কি মানুষ শুধু আল্লাহর জন্যই দেয়? মানুষকে দেখানোর জন্য কিন্তু জাকাত দেয়। কিভাবে? যে আজকে দিব না আগামীকাল দিব, আগামীকাল দিব না রমজানের 21 তারিখে দিব। এই যে একটা লোক জাকাত নিবে আসতেছে, আপনি ধনী মানুষ, তাকে বারবার বাড়ির থেকে ফেরত দিচ্ছেন, 21 তারিখে দেবেন। আপনারা বলেন তো 21 তারিখ পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তো যার উপর জাকাত ফরজ হচ্ছে সে আল্লাহর জন্যই তো জাকাত দিবে, কিন্তু মানুষকে জানানোর জন্য এবছর এত টাকা জাকাত দিলাম, এত মানুষকে দিলাম। তাহলে এখানে আমরা কি বুঝলাম? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্য হজ করে। জাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। কিন্তু শুধুমাত্র একমাত্র রোজা, এই যে 15-16 ঘন্টা মানুষ না খেয়ে থাকে, পানাহার পরিহার করে, সব কিছু থেকে নিজকে হেফাজত রাখে, শুধুমাত্র কার জন্য? এখানে কিন্তু মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা নেই। একটা লোক যদি মানুষকে দেখানোর জন্য রোজা থাকতো, তাহলে গলার মধ্যে সামান্য পানি গেলে সে ওয়াক ওয়াক করতেছে, কেন করতেছে আপনি বলেন? তার মানে বোঝা গেল এই রোজাটাই শুধুমাত্র মানুষকে মুত্তাকি বানায় দেয়। আর মুত্তাকির জন্য আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর এই মুত্তাকিরা যারা রোজা থাকে, তারা কোরআনের বিকল্প কোনো দল গ্রহণ করবে না। আজকে যারা রোজা আছেন, আপনারা যদি কোরআন ছাড়া মানুষের দল গ্রহণ করেন, তাহলে আপনার রোজাও আল্লাহ কবুল করবে না। কারণ এখানে কি বলতেছে? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আপনারা বলেন, খুব খেয়াল করে কথাটা শোনেন, তাহলে আমরা রোজাদার হলে কি হব? মুত্তাকি হব। জোরে কোন কি হব? আর মুত্তাকি যদি হই, কি গ্রহণ করব? আল্লাহর কোরআনকে গ্রহণ করব। আমি মুত্তাকি রোজাদার হব, আর মানুষের তৈরি দল করব। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান, আপনার একটা রোজাও কবুল হবে না। রোজা যদি কবুল করতে চাই, কোরআনের বিকল্প রাস্তা নাই। আপনারা বলেন তো, রমজান মাসের দাম হলো কি জন্য? এই কোরআন নাজিল হওয়ার জন্য। একটা রাতের দাম 1000 মাসের চাইতে বেশি হওয়ার কারণ কি? এই কোরআন নাজিল হওয়ার কারণে। কিন্তু যাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো, আমাদের জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করলো। তাহলে আমরা যদি সেই কোরআনকে গ্রহণ না করি, তাহলে আপনারা বলেন কোনো লাভ হবে? এই জন্য রমজান মাসের গুরুত্ব হলো আমরা মুত্তাকি হয়ে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। কথা শুরু করতে হয়েছে, শুরু হয়ে গেছে, আসলে সময় নাই। আপনারা জানেন, একটা বক্তা মানুষ, একটা বক্তা যারা, আমরা তো আলোচক না, বক্তাকে টাইম দেওয়া লাগবে।
একটা বিষয় ক্লিয়ার করে বুঝাইতে গেলে 10 মিনিট 20 মিনিট কি বুঝাবো? তো যা আপনারা বুঝলেন, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, নামাজ আল্লাহর জন্য হয়, মানুষের জন্য হয়। হজ আল্লাহর জন্য মানুষ করে, মানুষকে দেখানোর জন্য করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, মানুষকে দেখানোর জন্য দেয়। আর রমজানের রোজা কাউকে দেখানোর জন্য কেউ করে না, কেবলমাত্র আল্লাহর জন্যই করে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর জন্য যারা রোজা করেছি, আমরা কি বলতে পারি মরা তো লাগবেই, যে কয়দিন জীবিত থাকবো আমরা কোরআনের দল করব? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকে রমজান মাসে আমাদের সবাইকে কোরআনের দল হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।